তো বেসিক্যালি এরকম হয় যে আনকনসিয়াস মাইন্ডে আমি ধর কোনো কিছু দেখি, ঠিক আছে, ওটা আমি তো মনেও নেই আমার জিনিসটা, ঠিক আছে, হ্যাঁ, তো বেসিক্যালি আমার মনেও থাকে না কোনো সময়, আমি মানে স্বপ্নে কি দেখি আমি তো মনেও থাকে না, কখন ঘুমাই ডিপ ঘুমাই না আমার মনেও থাকে না, কিন্তু কয়েক টাইমে এমন এমন টাইপের মানে ইনসিডেন্ট ঘটে তখন আমি মনে হয় যেন I already felt it, okay? I already experienced it. ঠিক আছে, মানে আমি অলরেডি ওই জায়গাটা ছিলাম বা আমি অলরেডি হয়তো দেখেছিলাম জিনিসটা, ঠিক আছে, এরকম হয়। আর নেক্সট আর একটা হয় যেটা মায়াপুরে হয়েছিল, মানে আমি মায়াপুরে যাওয়ার, ওটা আমি জানিও না আমি কবে দেখেছিলাম, বাট আমি অলমোস্ট লাইক আমার দিকে ভাবি না, তারপরে বল তারপরে। হ্যাঁ, তো বেসিক্যালি আমি মায়াপুরে যাওয়ার, আমি মনে নেই ছোটবেলা দেখেছি না বড়বেলা দেখেছি আমার খেয়াল নেই, বাট আমি মেবি একটা পুরোনো দিনের বৃন্দাবনের একটা পিকচার দেখেছিলাম, ঠিক আছে, মানে একটা গাছের পিকচার, তো ওটা থেকে হয়েছে কি জানি না, বাট আমি যেদিনকে আমরা ওই যে আমার তখন শরীর খারাপের পরে যখন আমরা গেছিলাম, ছোট ছিলিস তখন মনে আছে, বলেছিলিস একবার, হ্যাঁ, আমি জানি না আমি তখন কি হয়েছিল, বাট মায়াপুরে যখন বড়বেলায় আমরা যখন যাচ্ছিলাম তখন ওই যে বলছিলাম না যে আমার মনে হয় আমি এখান থেকে এসছিলাম বা কিছু, তো আর তখন এরকম অনেক ইনসিডেন্ট হয়, যেরকম মায়াপুর বল বা পুরী বল বা এরকম কয়েকটা প্লেসে এমন হয় যে আমার যেন কেন এটা মনে হয় যে আমি জানি এই জায়গাটা, বা আমি হয়তো ছিলাম এই জায়গাটাতে, বা আমার হয়তো আমি চিনি, বাট তারপরে আবার যেহেতু অ্যাজ আ মানে এখন যেহেতু বড় হচ্ছি মেবি ওই জন্য হয়তো, বা সবার এত কথাবার্তা শুনে আমার জানা না হয় যে আমি তখন আবার নিজেকেই সান্ত্বনা দিই যে ও হাট, এইসব কি সব ভাবছি, এইসব হতেই পারে না, ইম্পসিবল, ঠিক আছে, এইসব হতে পারে না, মানে আমি তো জাস্ট নর্মাল হিউম্যান বিং, সবাই নর্মাল হিউম্যান বিং, তো বৃন্দাবনে যদি কেউ থাকে তো সে কি নর্মাল হিউম্যান বিং না? হ্যাঁ, তো সেটা না বলছি আর কি, যে আমি আর কি অতটা ডিপলি থট মানে ভাবি না, বাট আমার মনে আছে তুই ছোট ছিলিস, অনেক ছোট ছিলিস তখন, ওই যখন কৃষ্ণ বলে বইটা কিনেছিলাম, ওই ছবিটা কিনেছিলাম উপরে, হ্যাঁ, ওই টাইমে বাসি কিনেছিলাম একটা আমরা, তাই বৃন্দাবনে, তো ওই টাইমে বৃন্দাবনে আমি গেছি, আমরা বেড়াতে গেলাম না ছোটবেলায়, তুই তো বললি বৃন্দাবনে যাওয়ার ঘটনা, না এটা মায়াপুরের বলছিলাম। ও এইবার মায়াপুরে যে, হ্যাঁ, ও এই কথাগুলো তুই একবার আমায় বলেছিলিস, তখন তুই অনেক ছোট ছিলি, এইটুকু বৃন্দাবনে, তখন আমরা গেছিলাম, তো বেড়াতে গেছিলাম, সত্যিকার বেড়াতে গেছিলাম বৃন্দাবনে, তাই ভুলে গেছিস তুই, তো এই যে যেবার তাজমহলে গেলাম, ও না আমি একবার মনে আছে এটুকু ছিল, ছবিটা আছে নিচে, হ্যাঁ, ওই সময় বলেছিলিস, তো ব্যাপার হচ্ছে কি বলেছিলাম এই ধরনের এরকম ধরনের বলতে জানি এগুলো এখন ব্যাপার হচ্ছে কি সেটা কজ খুঁজতে হবে তোকে, কোনো কিছুকে ঠাকুর অলৌকিকভাবে উড়িয়ে দিতে চান না, তার সাথে এটা কোনো স্পিরিচুয়ালিটির লক্ষণ না, এটা ইগনোরেন্স বা মিরাজের লক্ষণ, হ্যাঁ, মিরাজ মানে হচ্ছে মেরাজ না মিরাজ, যেটা ইংলিশ ওয়ার্ড, মিরাজ মানে হচ্ছে ওই মরিচিকা, দূর থেকে কি মনে হয় যে রাস্তাটা যেতে গাড়ি চালাতে যে মনে হয় দূর থেকে ওটা জল কিছু আছে, ওয়াটারি সারফেস, কিন্তু গিয়ে দেখা যায় এটা ওয়াটারি সারফেস না, তো তাহলে গিয়ে দেখতে হয় তো না, তেমন আমাদের যাই ভিশন হোক, যাই আসুক মাথার মধ্যে, সেটা কিন্তু আমাদের অ্যানালিসিস করতে হবে, অ্যানালিটিক্যাল অ্যান্ড সিনথেটিক্যাল স্কিল অ্যাপ্লাই করে আমাকে ওই কজের কারণে যেতে হবে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের মন্ত্র আছে, শ্রীকৃষ্ণ পরম ব্রহ্মা সর্বকারণ কারণম, এরকম একটা মন্ত্র আছে, হ্যাঁ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, হ্যাঁ, তো এই সর্বকারণ কারণ, সব কারণেরও কারণ, তাই না, ঈশ্বর পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ নমামি আদি গোবিন্দে সর্বকারণ কারণম, সব কারণের কারণ মানে তো কজ না, কজ না খুঁজলে তো আমাদের হবে না, তাই যখন কিছু দেখি সাইন্টিফিক্যালি ফার্স্টে, এখন আমি সায়েন্স বলতে যতটা বুঝি এইটুক দিয়ে অ্যানালিসিস করে দেখতে হবে, তাই না, অ্যানালিটিক্যালি দেখে একটা কজে পৌঁছাতে হবে, এই করতে করতে আমরা গডে পৌঁছাতে পারি। এবার ব্যাপার হচ্ছে ডেজা ভু টাইপের জিনিস,
হ্যাঁ মানে তার এটা একটা নর্মাল ইয়ে হচ্ছে কি আমাদের, আমরা ভাবি যতটুক ভাবছি, যতটুক চিন্তা করছি বলে আমরা ভাবছি, আমরা কিন্তু তার থেকে বেশি অনেক চিন্তা করি। আর এটা বাজে না। তুই যে একটা পা রেখে আরেকটা পা হাঁটবি, তুই এক পায়ে দাঁড়াতে পারিস? এক পায়ে দাঁড়াতে পারবি না? হ্যাঁ মানে পারি, বাট হ্যাঁ 10 সেকেন্ড তো পারিস। হ্যাঁ এক পায়ে দাঁড়াতে পারিস? চোখ বুঝে এক পায়ে দাঁড়াবি? পারবি না। চোখটা বুঝে এক পায়ে এরকম করে দাঁড়াবি, দেখবি পড়ে যাচ্ছিস আরামসে। কেন? প্রতি মুহূর্তে এই যে আমি তাকিয়ে আছি, ডিস্টেন্সটা প্রতি মুহূর্তে আমি প্রতিটা ক্ষণ আমি মেজার করছি, আমি কত অল্টিটিউডে আছি, কী অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি, কোথায় দেখছি, কে আছে, অন্ধকার না আলো। এই যে ছাদে গার্ডেনে বাবা কাজ করছিল, আমি কানে হেডফোন লাগিয়ে অন্য কিছু শুনছিলাম, ধূপ ধূপ করে আওয়াজ করছিল, অটোমেটিক আমার অ্যাড্রেনালিন রাশ হয়ে গেল, ফট করলাম কী হলো। আমি কিন্তু ওটা মনও দিইনি, কিন্তু আমার বডি, আমার মন কিন্তু এটা একটা পোর্শন রেখে দিয়েছে আমার সার্ভাইভালের জন্য, আমার সেফটির জন্য, তাই না? ও কিন্তু ওই দিকে অনেক অ্যাহেড ভেবে রেখেছে। তেমন আমরা আমাদের টেন্ডেন্সি অনুযায়ী অনেক বিষয় নিয়ে এরকম ভেবে রাখি। এই ভাবনাটা খারাপ না। আমরা অনেক জিনিসে অ্যানালিসিস করি, আমরা আমাদের পারিপার্শ্বিক অ্যানালিসিস করি, যতটা দেখতে পাচ্ছি ততটা অ্যানালিসিস করি, এটার ওপর দাঁড়িয়ে ইনফার করি, প্রেডিক্ট করি আরও কী হতে পারে। আমাদের এই দূরদর্শিতা যেটা আমাদের মধ্যে লেটেন্ট আছে, এইটা নিয়ে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে থাকি, আর সেটা মাথায় ঘুরতে থাকে। এই প্রেডিকশান যদি ঠিক হয়, ঠিক হওয়ারই কথা, যদি আমার ইনিশিয়াল ভ্যালুগুলো ঠিক থাকে, ও একটা বলে লাথি মারলো, আমি দেখেছিলাম কখন একটা আড়ালে চোখে পড়েছিল যে বলটা এদিকে মেরেছিল, ঠিক আছে, আমি চলে গেছি, এইটা যদি আমার মাথায় থাকে, আমি অ্যাজিউম করে নেবো অন্তত 10 সেকেন্ড পর এখানে পড়বে বলটা, এখানে পাওয়ার কথা, তাই তো? যদি আমি দেখিনি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কিন্তু সায়েন্টিফিক মাইন্ডেড মেয়ে, এখানে একজন বল লাথি, আমি জাস্ট একবার দেখেছিলাম যে লাথি মেরেছিল বলে, চলে গেছি, কিন্তু আমি দেখিনি, এখানে গিয়ে দেখিনি যে বলটা ওখানে গেছে কিনা। কিন্তু আমি জানি, আমি প্যারাবোলা, ল অফ প্যারাবোলা জানি, প্যারাবোলিক মোশন, প্রজেক্টাইল মোশন জানি, যে ও মারলে এরকম করেই পড়বে। এইবার আমার মন না এটাকে ভিজুয়ালাইজ করে নিয়েছে, এটাকে সিমুলেট করে নেয়, মন ভেবে নেয় যে এখান থেকে মারলে এরকম জায়গায় পড়ার কথা, কোনো ইমেজটাকেও এঁকে নিয়েছে মনের মতো। পরে যখন তুই ওখানে যাবি, তুই এটা কিন্তু কনসিয়াসলি ভাবিসনি, সাবকনসিয়াসলি ভেবেছিস বা প্রিকনসিয়াসলি ভেবেছিস। ওখানে গেলি, কি দেখবি, আরে বলটা পড়ে আছে, আমি তো দেখিনি এখানে বল, কিন্তু আমি কখনো যেন দেখেছিলাম এরকমভাবে বলটা পড়বে। বুঝতে পারলি কি বলছি? বুঝতে পারলি? এটা একটা সিম্পল বলের ঘটনা বললাম। এরকম টোটাল ঘটনার, অনেক ঘটনা যত ঘটে আশেপাশে, এরকম অনেকগুলো ভেরিয়েবল আছে, অনেকগুলো এলিমেন্ট আছে, কিসের ফল কি হবে, কখন কোথা থেকে গিয়ে কী হতে পারে, এরকম আমরা যত আমাদের সূক্ষ্মতা বেশি বাড়ে, আমাদের মধ্যে ফাইন টেন্ডেন্সি যত বাড়ে, আমরা তত দূর ভাবতে পারি, আর এখান থেকে আমরা আমাদের কর্মফল ট্র্যাক করতে পারি। যে এই হয়তো তুই একজনকে একটা কাজ করতে দেখলি, হয়তো তোর দূরদর্শিতার হ্যাবিট এমন হয়ে গেছে, তুই প্রেডিক্ট করে ফেললি আজকে এটা করার জন্য এতদিন পর এরকম একটা হবে। ওটা হয়তো তুই কনসিয়াসলি প্রেডিক্ট করলি না, এটা আন্দাজও বলা যায় না, এটাকে বলে ইনটিউশন। একটা ইনটিউশন ডেভেলপ করে যায়। নরমালি আমি বিশ্বাসের কি আছে, বিষয় কারণ আমি এটা নিজে এক্সপেরিয়েন্স করেছি যে আমার সিক্স সেন্স, মেয়েদের দেখবি বলে সিক্স সেন্স খুব ভালো হয়, ঠিক আছে, মানে সিক্স সেন্স মানে কি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার সিক্সথ বল, সেভেন্থ বল, যাই বল, হ্যাঁ, এবার নরমালি ওই হিসাবে ওই সেন্সটা সত্যি আমি দেখেছি আমার নিজের, আমি কোনো সময় প্রেডিক্ট করলে ঠিক হয়। কিন্তু হ্যাঁ, তুই তো সিনেমা যেগুলো দেখে নিস, ওই যে আমাদের আগেই তো তুই প্রেডিক্ট মোটামুটি ডিটেকটিভ মুভি টুভি দেখি, ভালো ডিটেকটিভ স্কিলস আছে তো। হ্যাঁ, কিন্তু কয়েকটা জিনিস এমন হয় যেগুলো এক্সট্রিম, মানে যেগুলো আমি ভাবিনি, কোনোদিন আন্দাজেই আসেনি যে আমি কোনোদিন যাবো। আমি বুঝতে পেরেছি। দেখ, একটা কথা বলি, এখানে পড়লে হয়তো নিরস লাগতে পারে, মানে লেস জুসি লাগতে পারে। এখন যদি তোকে একটা ফ্যান্টাসিক্যাল টেল বলি, বেশি অ্যাকসেপ্টেবল ফিল হবে। হ্যাঁ, ধর আমি একটা জিনিস করছি যেটা আমি করতেই পারতাম না, আজকে হঠাৎ পারছি। আমাদের মতো
মানে গল্প শোনা পাবলিক, আমরা তো গল্প শুনে বড় হয়েছি, দ্যাটস এ গুড থিং। গল্প শোনা পাবলিক ফার্স্টে কীভাবে বলতো, তার মানে আগের জন্মে আমি এই ছিলাম, ধরো আমি হাতে গাড়ি নিয়ে ফট করে ভালো ড্রাইভিং করি না প্রথম দিন, ফার্স্ট মাথায় যাবো তার মানে আগের জন্য ড্রাইভার ছিল, এসব হয় না। অন্ধকারে কু করে আওয়াজ শুনলাম, ফার্স্টে কি ভাববে? বিড়াল ভাববে না, আসলে ভূত। কেন? এটা ভূত না, বাট আমি জানি ভূত না, আমি বলছি এটা হচ্ছে ইগনোরেন্সের লক্ষণ আমাদের। হয়তো সত্যিই ভূত, কথার কথা বলছি, হয়তো সত্যি আগের জন্য ড্রাইভার ছিল, সেটাকে বারণ করা হচ্ছে না। হ্যাঁ, তার একজন দারুণ গান লিখছে বলে আগের জন্মে তার মানে গায়ক, হেভি এটা লেখক ছিল, নজরুল ইসলাম ছিল, ঠিক আছে, ভালো কথা। এটা মিথ্যেও বলা হচ্ছে না, সত্যিও বলা হচ্ছে না। আমি বলছি এটা ভাবা, এটা তো তুমি ভুল জিনিস ভাবছো। এটা নিয়ে তো তোমার কি, তাতে কিছু চেঞ্জ হয়ে যাবে? তাদেরকে আজকে আমার বুদ্ধি 2 মিনিট বেশি বেড়ে যাবে না সত্যি? আর আদৌ কি আমি জানি? আই ক্যানট প্রুভ ইট, নর ক্যান আই ডিসপ্রুভ ইট। আমি প্রুফ করতে পারবো না শুধু তা না, আমি এটাকে ডিসপ্রুভও তো করতে পারবো না। ইউ ক্যান বি ট্রু, ইউ ক্যান বি নট ট্রু। কি করা যায়? এক্সপ্লোরেশন অ্যান্ড প্রপার ইউজ। এটাকে আমি আমার এক্সিস্টেন্সের জন্য, আমার পারিপার্শ্বিকের এক্সিস্টেন্সের জন্য, টোটাল এক্সিস্টেন্সের জন্য, আমার মজার জন্য, ভালোর জন্য কীভাবে কাজে লাগাতে পারি। আমার যদি কোনো লিঙ্ক থাকে, আমি যদি দেখছি লোকের ঠাকুরের প্রতি যা টেন্ডেন্সি আমার তার বেশি, লোকের ফিজিক্সের প্রতি যা টেন্ডেন্সি তার থেকে ধর আমার ফিজিক্সের টেন্ডেন্সি বেশি, আরও আছে তাদের আরও বেশি। তোর হয়তো জেনেটিক্সে, ডাক্তারি, বায়োলজি, অ্যানাটমিতে ঝোঁক আছে, কেউ নেই তোর থেকে বেশি আছে, তোর আছে, তার মানে তুই কি ছিলিস ওইসবে যেতে হবে না। এটা দিয়ে এবার আমি কি করবো? মেবি আরও কিছু আছে, কারণ যদি কোথাও তুই গন্ধ পাস, পোড়ার গন্ধ পাস, দেয়ার ইজ এ পসিবিলিটি কোথাও আছে যেখানে গন্ধটা আরও বেশি গভীর, তাই না? আমাদের স্কুলে এরকম ক্লাসে বসেছিলাম, ছোটবেলার কথা বলছি, মানে স্প্রিংডেলে গন্ধ আসছিল পচা। আমি আর আমার বন্ধু দীপ কীর্তনিয়াকে কান ধরে দাঁড় করিয়েছিল, তোকে বলেছি। হ্যাঁ, তো আমার কান ধরে দিয়েছে, হালকা গুয়ের গন্ধ আসছে, গন্ধ দেখ এসে গেছে নাকি। আমি যদি ভাবি আচ্ছা এটা কিসের গন্ধ, কেন গন্ধ বলে ছেড়ে দিই, তাহলে কিন্তু এক্সপ্লোরেশন ওখানে শেষ। বা ভাববো হয়তো এখানে কোথাও গু ছিল, সেটা না, ওই গন্ধর সোর্স ধরে আমি সোর্সে গেলাম, আমি সোর্স খুঁজলাম, কোথায় 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 কোথায়, বললাম এই দ্বীপ, তুই তোর কাজে যত তোর কাছে যাচ্ছি গন্ধটা বাড়ছে। আমার দুজনকে কান ধরে দাঁড় করিয়েছে, ও বলছে না না আমি না, আমি আরো এক্সপ্লোর করলাম, ওকে ধরে ঝাঁকালাম, ওর হাফ প্যান্ট পরতাম, প্যান্ট থেকে এরকম করে পড়ে গেল। তাহলে ব্যাপার হচ্ছে এইটা করতে হবে, আমাদের করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আমার ইনস্টিংক্টে হয়েছে। তারপরে না আমি ভিতরে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম আমারও ভালো হলো, কান ধরে দাঁড়াতে হলো না, ক্লাসে হট্টগোল হয়ে গেল, ম্যাম দ্বীপ পটি করে দিয়েছে, কি আনন্দ সবার, ঠিক আছে। ছেলেটা বেকার বাড়ি চলে গেল, কিন্তু পরিষ্কার করে টোরে, কিন্তু আমাদের তো লাভ হলো। তা তেমন আমার সাথে আমার ডেজাভু দিয়ে কার সাথে লিঙ্ক আছে না আছে, আমি এই জন্ম হাবি যাবি, সেটা ভুল না। আমি ভুল বলছি না, ঠিক বলছি না, মোর পসিবিলিটি আছে ওটা ঠিক, কিন্তু ঠিক বললে একটা প্রবলেম আছে, যে এখন বলে দিই ঠিক উইদাউট ইনভেস্টিগেশন, বা এরকম হয়তো লোক আছে যে জানে এটা ঠিক, তাও তোকে বলবে না, কারণ বললে তো ক্ষতি হবে। ক্ষতি মানে কি ক্ষতি? তো ইনভেস্টিগেশন জিরো হয়ে যাবে। আগেরও যদি কোনো আমাদের পসিবিলিটি থাকে, সেই পসিবিলিটিটা আমি নষ্ট করে দেবো, তা থেকে ওয়ার্ক অন ইট। ঠাকুর বলতেন spiritualism is the investigation and invention of the hows and whys by which a matter extends to the acceleration of its being and becoming. আর এটা আসেই, স্পিরিচুয়ালিজমকে বলে আধ্যাত্মিকতা, আবার আধ্যাত্মবাদ। হ্যাঁ, আধ্যাত্মিকতার মধ্যে আছে অধিআত্মিকতা, অধিগমন। অধি মানে কারোর অধীনে থেকে, গমন মানে চলা, যাতে আমার এই ফ্যাকাল্টিসগুলো, এই ব্রেনটা ডেঞ্জারাস জিনিস, তাও না আমাদের এক একটা সেলের মধ্যে মেমোরি আছে। একটা জাইগোট ফর্মেশন যখন হয় দুটো গ্যামেট থেকে,
জাইগোট ফর্মেশনে কি করে জানে যে আমি শুধু মায়ের মাইটোকন্ড্রিয়াই নেব? ইন্টেলিজেন্সটা কোথায়? তোর না হয় ইন্টেলিজেন্স একটা আছে, আমার ইন্টেলিজেন্স আছে, অনেক কমপ্লেক্স মেকানিজম ব্রেনের, ওইটুকু সেলের ইন্টেলিজেন্স কোথায়? এটা তো আরো বড় মিরাকেল। পিঁপড়েগুলো কি করে জানে কোথায় যেতে হবে? মানলাম পিঁপড়ে ফেরোমন এসব আছে, শুকতে শুকতে যায়, ভালো কথা, কিন্তু ওইভাবে ফেরোমন জেনারেট হবে, ফর্মুলাতে প্রবলেম হতে পারে তো। ধর একটা স্মেল আমি ছাড়লাম, এটার মানে হচ্ছে বাকি পিঁপড়েদের ডাকছি, এতটা ইন্টেলিজেন্স কি করে আসলো? এই ইন্টেলিজেন্সটা চৈতন্য। এই ইন্টেলিজেন্সের সোর্সে গিয়ে তুই যে কিছুক্ষণ আগে গর্ভদাতা সাই বিষ্ণু মহাবিষ্ণুর কথা বলছিলিস, শুয়ে আছেন ক্ষীরোদায়ী বিষ্ণু, যেগুলো বলছিলিস, বলছি প্ল্যানগুলো, ওই বড় বড় লোকে বা ক্রিয়েশনের যে লেভেলে আমরা ইমাজিন করছি, ওই স্তরের যে ইন্টেলিজেন্স, ওইটাই থ্রু অল ক্রিয়েশন পেনিট্রেট করে আমাদের মধ্যে আসে। ক্যান ইউ ইমাজিন? ঘুরিয়ে বলতে গেলে তারা ক্রিয়েশন, তারা আছে না, স্টারে যখন স্টার বার্স্ট হয়, বুম, স্টেলার সুপারনোভা বলে, যখন স্টার বার্স্ট হয়, ওই ইন্টেন্স প্রেসারে ওখানে গোল্ড তৈরি হয়। আজকে পৃথিবীতে যত গোল্ড দেখতে পাচ্ছিস, পৃথিবীর গোল্ড, বাট ওখানে যত হাইড্রোজেন দেখতে পাচ্ছিস, অক্সিজেন দেখতে পাচ্ছিস, এগুলো তারা। ইভেনচুয়ালি আমরা তারার টুকরো সবাই। ক্যান ইউ ইমাজিন? ভাব, আমার যে চান্দ্রাটা অ্যাকচুয়ালি এটা তারার সারফেস, কোটি কোটি মাইল দূরের তারা। তেমন আমাদের মধ্যে যে ইন্টেলিজেন্সটা, এটা ওরকম সুপ্রিম কনসিয়াসনেস, ঠাকুর বলেন সুপার কনসিয়াস ফ্লো, দ্যাট ইজ ইমানেটেড ফ্রম দ্য সুপার কনসিয়াস ফ্লো। সোল বলে একটা ডেফিনেশন আছে, আত্মার ডেফিনেশন, মেসেজ ভলিউম 8 চ্যাপ্টার সাইকোলজি আর ফিলোসফি, এই সোলের ডেফিনেশন, the basic radiant unit বলে, that cometh from the super conscious flow. সুপার কনসিয়াস ফ্লো যার খুঁজছি, একটা নদীর একটা ছিটকা জলে পড়েছে, ওয়াও ওয়াও ওয়াও, কি আছে, জল আছে কোথায়, তাতে কি হবে? তুই জলটাকে ট্রেস করবি, ট্রেস করে দেখবি একটা বিশাল বড় নদী পেয়ে যাবি, তখন না মজা। এই ট্রেস করার যে চলাটা, চলতে চলতে দেখবি ইন্টেলিজেন্স আরো শার্প হয়ে গেল, ভিভিডলি দেখতে পাচ্ছিস সব আজীব আজীব জিনিসপত্র ঘটছে, যেটা তোর আজীব মনে হচ্ছে না, অন্যদের আজীব লাগবে, কিন্তু তুই আরো কাজ করবি, তোকে আরো হায়ার আজীব জিনিসপত্র দেখবি, তখন সেটা নিয়ে কাজ করে এইভাবে চলবে। তো আমি যেরকম লাইক তুই দেখিস না, আমি একটু ছোট্টখাট্টো কিছুতে একটুখানি চমকে উঠি। আচ্ছা, আরে দেখি না, আরে অনেক মানুষ ক্যাচ করে উঠে, অনেক মানুষই করে। হ্যাঁ, তো ওটার জন্য আমি ফার্স্টে প্রথম ভাবতো যে এত এরকম ক্যারক্যার করে কেন উঠি, এত নিজেকে নিয়ে ভাবতে নেই, নিজেকে নিয়ে না। আরে মানে তুই ভাব না, তুই যদি একটা এরকম হালকা টোকা মারে, তাহলেও চিৎকার করে উঠি, ঠিক আছে? ওটা তো নিজেকে তো ডেভেলপ করতে হবে না, যেটা এরকম হয় না। তো ওটা ভালো। তারপরে আমার কেন না মনে হতো যে হয়তো সাইডে কিছু আছে, মানে বল না রে বাবা। হ্যাঁ, তো ওই সাইডে কিছু আছে। তারপরে কেন জানি না মনে হতো যে কিছু, মানে যদি কেউ একা থাকলে, একা সাধারণত ঠাকুর থাকে, বাট তাও একা থাকলে তখন মনে হতো না কেউ আসার আগে যেন আগে কেউ আমাকে নক করছে, তারপরে যেন হতে পারে এটা ওই সাবকনসিয়াসের খেলা। আচ্ছা, তোর কি এটা শুনতে কি বেশি ভালো লাগবে, যেটা আমার সুপার পাওয়ার, বা ওটা ভূত এসে আমায় বলে দেয়? না, এই আনসার ওটা শুনতে গেলে আরো ভয় লাগবে আমার। এটা যদি শুনতে চাস তাহলে এটাই আনসার। না, ওটা আমি একদমই শুনতে চাই না, আমি সায়েন্টিফিক্যালি আনসার জানতে চাই। সায়েন্টিফিকই বলো, ওটাই বলো, ওটাও সায়েন্টিফিক, ওটা হলেও সায়েন্টিফিক, এটা হলেও সায়েন্টিফিক। একজন যে বলে, একটা গল্প শুনেছিস, কেউ যখন মারা যায় তখন নাকি যমরাজ আসে নিতে, শুনেছিস তো গল্প? ইয়ম মানে কি? কন্ট্রোল। তো যমরাজ যেটাকে আমরা ভিজুয়ালাইজ করে দেখতে পারি, এই রিসেন্ট একটা স্টাডি হয়েছে, যে ফার্স্ট টাইম নাকি হিস্ট্রিতে স্টাডি হলো, জানি না ফার্স্ট নাকি, একটা ডাইং ম্যানকে পুরো স্টাডি করলো, মানে এরকম মারা গেল, একটা ব্রেন মরে গেলে কিরকমভাবে চেঞ্জ হয় ব্রেনের মধ্যে, এমআরআই স্ক্যান করে দেখলো কিভাবে চেঞ্জ হয়, কোন ওয়েভ কি হয়, পুরো দেখলো ব্যাপারটা, প্রসেসটা। এটা মানুষকে মরতে দেখলো, এক্সপেরিমেন্টের।
দেখলো কি বলছে নাকি লাস্ট সময় এরকম সারা জীবনের মেমোরি চলে আসে, ও একটা কিছু দেখে ভয় পায়, এই পুরো স্ক্যান করেছে, একদম শাস্ত্রের সাথে মিলে যাচ্ছে। মরার সময় কেউ একটা দেখলো, ফার্স্টে স্মৃতি মন্থন করলো, স্মৃতি মন্থন করে কিছু একটা দেখলো, কাউকে একটা যেন দেখলো। কারণ একটা মানুষকে দেখলে যে ইম্পালস গুলো জাগে, সেন্স অফ ফ্যামিলিয়ারিটি। তুই স্যান্ডম্যান বলে একটা আছে নীল গেম, এটা জানিস? স্যান্ডম্যানে দেখবি ডেথ আসে নিতে সবাইকে, ডেথ হচ্ছে স্যান্ডম্যানের বোন, স্যান্ডম্যানের বোন স্যান্ডম্যানকে নিতে আসে, এই মরে যায় তাকে নিতে আসে। সে ফার্স্টে কে? ডেথ, হু আর ইউ? তখন ডেথ বলে ইউ শো ইউ ডোন্ট নো মি। তখন বলে ও হ্যাঁ আমি তো চিনি তোমায়। কারণ তখন মনে পড়ে যে আগেও তো এ নিতে এসেছিল একবার, বুঝলি? এটার মানেটা কি? এটার ব্যাপার হচ্ছে বলছে, এটা স্টাডিতেও দেখাচ্ছে যেরকম মরে যাওয়ার সময় কিছু অনেক ফ্যামিলিয়ার জিনিসপত্র দেখলো। এই যে সারা লাইফের যে গিল্ট, আমি ভুল করছি, এই যে গিল্ট, ভুল করে তো আমি বুঝি, ঠিক করলেও বুঝি, হ্যাঁ, অন্য কারোর থেকে লোকাতে পারি, আমার থেকে লোকাতে পারি না, আমার সাবকনসিয়াসের থেকে লোকাতে পারি না, সব জমে লাস্টে ওগুলো মিলে একটা, এবার আমি জানি আমাকে আমি নিজেকে নিজে পানিশমেন্ট দিতে চাই, বা আমি বিলিভ করি যে এর পানিশমেন্ট আছে, এই সবটা মিলে একটা মূর্ত পানিশারের রূপ নেয়, ওটাই যমরাজ, কিং অফ কন্ট্রোল, কিং অফ জাজমেন্ট, কিং অফ ইয়ে, যে কি বলে ওটাই, রোজ কেয়ামত, জাজমেন্ট ডে। জিসাস খ্রাইস্ট বলেন একটা দিন আসবে, লাস্ট দিন, জাজমেন্ট ডে। ওটা কিন্তু পৃথিবী ধ্বংস হবে ওরকম না, প্রত্যেকের জাজমেন্ট ডে আসে, মারা যার দিন। তখন জাজমেন্ট হয় দাঁড়িয়ে তোমার সামনে, তুমি কি, তোমার ফল কোথায় যাবে, হেল না হেভেন, মানে ওটা কিছু না, তোমার বৃত্তিটা নেগেটিভ বা দুঃখওয়ালা যে বৃত্তি নিয়ে আমি বেশি ব্যস্ত ছিলাম, সেই বৃত্তিতে নিমজ্জিত হবে না আনন্দিত বৃত্তিতে নিমজ্জিত হবে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এগুলো রিয়েলি এক্সপিরিয়েন্স করা যায় জ্যান্ত থেকে। ওই জন্য মেডিটেশনকে আরেক ভাষায় বলে ডাইং হোয়াইল লিভিং। তাই মানে মরে যাওয়া না, কিন্তু মরে যাওয়ার ওই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে দিয়ে যে সেগুলোর উপর মাস্টারি অর্জন করা যায়। এটাই তো আমরা চাই। আমার মধ্যে কোনো পাওয়ার আছে, সেটাকে আমি মাস্টার করলাম না, তাহলে তো সেটা আমারই না। তোর কম্পিউটার আছে, ভালো গেমিং পিসি আছে, জীবন ইউজ করলি না, মাইক্রোসফট ওয়ার্ডে শুধু টাইপ করে গেলি, দেন হোয়াট গুড ইট ইজ। হয়তো দুজনকে বলতে পারবি আমার হেভি গ্রাফিক্স কার্ড, যাদের বলবি তাদেরও বয়ে গেছে, একটু হয়তো ওয়াও ওয়াও করবে, তুই ইউজই করলি না তোর গ্রাফিক্স কার্ড, তাই না? আমার একটা বন্ধু আছে, বিশাল দামি ল্যাপটপ কিনেছিল, ওর বাবা কিনেছিল, ওয়ার্ড প্যাড ছাড়া কিছু ইউজই করতে পারবে না, পরে ছেলে ইউজ করেছে। তো সেইভাবে আমাদের মধ্যে অনেক ফ্যাকাল্টিস আছে, আমাদের ছোট ছোট ঈশ্বর, তার মধ্যে অনেকে আছে যাদের অনেকটা খোলা, তবু সেটা সে মাস্টার করতে পারে না, বিকজ তার অধিগমন নেই। অধিগমন মানে কারোর অধীনে থেকে গমন। ইউ হ্যাভ টু, যে জানে সেরকম ভগবানের কাছে যেতে হয়। লাস্টে দেখা যায় যাকে ফলো করছিলাম সেই আমার গোল, তখন ওটা তার আলাদাই মজার ব্যাপার। হ্যাঁ মা বলো, হ্যাঁ মা বলো। ভিসার ব্যাপারে সব কাজ চলছে গো, আমি তোমাকে জানিয়ে দেবো। কাল, আজকে তো রোববার, কাল বা পরশুর মধ্যেই, এই সোম মঙ্গলের মধ্যেই হয়ে যাবে যা হওয়ার। হওয়ার চান্সই 90%। আমার চলছে, কাজ চলছে, আকবর ট্রাভেলস করছে, ওরা ব্যবস্থা করছে, কিন্তু করবে ডাইরেক্ট দিল্লি এমবাসি থেকে হবে। হওয়ার চান্সই বেশি। তুমি এগুলো নিয়ে মাথায় বেশি চাপ নিও না, আমি দেখছি তো। ঠিক আছে, দেখছি। ঠিক আছে মামি। কি খাবার কখন দেবা? ওকে ওকে। যাই হোক, এই হলো ব্যাপার। কম বেশি ইউজ করতে হবে, জানতে হবে, আমাদের মাস্টার করতে হবে। ঘুমিয়ে থাকলে যত ঘুমাবো তত কিন্তু অচেতনের দিকে চলে যাবে, তত
আনইউজড। ঠাকুর বলেন ঘুমিও তুমি ততটুকুই, অবসাদ না আসে, চেতন থাকাই বর বিধাতার, জড়ত্ব যায় না সে। যতটা কনসিয়াস থাকা যায়, যারা ইন্টেন্সলি কনসিয়াস তারা ঘুমিয়েও কনসিয়াস থাকে, পুরো অবজার্ভ করে ঘুমটা, ঘুমের যে ড্রিম ফিল সব অবজার্ভ করতে। আমাদের অতটা পাওয়ারফুল হতে হবে। আমার জানিস তো একবার বিষয়ে অদ্ভুত লেগেছিল, মানে আমি মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই। হ্যাঁ Recording? হ্যাঁ, ওটা বন্ধ করে।